প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকেই বলেন যে ভাই আপনি যে প্রায় যে প্রশ্নটা করেন যে অনেকের উপকার করেন বা মেক্সিকো থেকে অনেককে হেল্প করেছেন বা বিভিন্ন কান্ট্রি থেকে, মধ্যপ্রাচ্য থেকে, ইউরোপ থেকে অনেককে হেল্প করেছেন। তো একটা যেহেতু ট্রাস্টেড মাধ্যম, যদি কোনো এজেন্সির নাম্বার আমরা পাই বা এর আগে যে কাজ করেছে বা যে যাত্রীগুলো গিয়েছে তাদের কন্ট্যাক্ট নাম্বার দেন, তাদের সঙ্গে কথা বলবো, এরকম অনেকেই কোশ্চেন করেন এবং অনেকে আছেন যারা ভিডিও চান বা আগে কাজ করেছেন এইরকম ডকুমেন্টস চান। সো দেখুন, অনেক এজেন্সি অনেক ধরনেরই কাজ করে। আমি পার্সোনালি যেটা করি, অনেক বাংলাদেশের কিন্তু হেল্প করে থাকি। আমার মেইন টার্গেট এবং ফোকাস থাকে বাংলাদেশিদেরকে হেল্প করার জন্য, এবং এই বাংলাদেশিকে হেল্প করার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার, যদি কেউ মেক্সিকোতেও যদি কোনো সমস্যা পড়ে, আমি সঙ্গেই কিন্তু হেল্প করার চেষ্টা করি। সো সেই সিচুয়েশন অনুযায়ী আমি অনেকের সঙ্গে কথা বলেছি বা একটা শুরু থেকে আমেরিকাতে আসা পর্যন্ত সাকসেসফুল হয়েছে বা বর্ডার ক্রস করে দিয়ে যে শেষ, এমনটাও কিন্তু নয়। যেমন আমেরিকার মধ্যেও অনেককে আমি হেল্প করেছি। এরকম অনেক ডকুমেন্টস আছে যেগুলো আমার সোশ্যাল মিডিয়া বা ইউটিউব, ফেসবুকে পোস্ট করা যায় না। আসলে এটা রুলসের বাইরে, বা কাউকে নাম্বার দেওয়া, আপনি ওনার সঙ্গে যোগাযোগ করুন, এগুলো আসলে রুলসের বাইরে। কারণ যারা আসে ইউএসের মধ্যে, ওরা কিন্তু আর কথা বলতে চায় না কারোর সঙ্গে, কোনো বিষয়ে ওরা কথা বলতে চায় না। আর এটা সিস্টেমও না যে একে অন্যের সঙ্গে কথা বলে দেওয়া। তবে হ্যাঁ, যদি বাংলাদেশে থাকে সেক্ষেত্রে আলাদা, বা ঘুরতে গিয়েছে দেখা করলেন, কিন্তু ইউএসের মধ্যে যারা থাকে তারা কিন্তু কথা বলতে চায় না। সো আমি সেই রকমই মেক্সিকোতে, দুবাই থেকে এক ব্যক্তি এসেছিল মেক্সিকোতে এসে অনেক সমস্যায় পড়েছিল ভাইটি। অনেক দিন যাবৎ ছিল, ওরা দুইজন এসেছিল, একজন ডিপোর্ট হয়ে আবার দুবাইতে ফেরত চলে গিয়েছে। এরপরে আমাকে নক দিয়েছিল, যাই হোক আমি তাকে হেল্প করি এবং তাকে খুব কম সময়ের মধ্যে আমেরিকাতে প্রবেশ করাই, এবং সঙ্গে ডিটেনশন থেকেও সে ছাড়া পেয়েছে। টেম্পোরারি কিছু ডকুমেন্টস ধরাই দিয়ে ছেড়ে দিয়েছে। আমি বারবার অনেক ভিডিওতেই বলেছি যে এটা হয়, অনেক সময় একদিনও রাখে না, এমনটা কিন্তু ঘটে। আমার কাছে অ্যাভেলেবল প্রমাণ আছে, বা আমি কয়েকটা আপনাদেরকে স্ক্রিন রেকর্ডিং করে অবশ্যই দেখাবো, সমস্যা নেই। আপনারা ভয় শুনে অনেকে উপকৃত হবেন এবং অনেকে বিশ্বাসও হবে যে না, এজেন্সিগুলো ট্রাস্টেড এবং ভালো কাজ করে। আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য, বা যাই হোক, বিশ্বাস একটা আপনারা করবেন প্রথমত। দ্বিতীয়ত, আপনাদের এই ভয়েসগুলো শুনলে কিছু অভিজ্ঞতা হবে এবং কোন সিচুয়েশনে কি করবেন বা আপনার পদক্ষেপগুলো কি হবে, এগুলো আপনারা বুঝতে পারবেন। যার কারণে আপনারা যারা রাস্তায় আছেন কিংবা আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনারা দুই ব্যক্তিরাই এই ভিডিওটি দেখতে পারেন, আশা করি অনেক উপকৃত হবেন। এই ধরনের যদিও বা আমার অনেক ভিডিও আছে বা অনেকের নাম্বার আছে, সবগুলো তো শো করা সম্ভব না। যাই হোক, আমি স্ক্রিনে দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপের ভয়েসগুলো, আপনারা মনোযোগ দিয়ে শুনিয়েন। অনেক কিছু ব্লার থাকবে কিছু সিকিউরিটির জন্য, নাম্বার যেমন কিছু ডকুমেন্টস, এগুলো হাইড করা থাকবে, ব্লার করা থাকবে। আপনারা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন। যাই হোক, আর আমি প্রত্যেকবারের ন্যায় বলি, যারা নতুন অবশ্যই সাপোর্ট করবেন। আশা করি বিশ্বের যে কোথাও থেকে আমি হেল্প করতে পারবো, সেই কানেক্টিভিটি আমার আছে। এবং যারা মেক্সিকো থেকে ইউএসএতে প্রবেশ করতে চান, ভালো এজেন্সি দেখে আপনারা এন্ট্রি করুন এবং কোনো রিস্কই থাকবে না। এই জন্যই আপনার কাছ থেকে পরামর্শ চাচ্ছিলাম যে এখন কি সম্ভব কিনা, আমি কি একা যেতে পারবো নাকি এখান থেকে সীমান্ত এরিয়ায়। আর তাছাড়াও আপনার সাথে তো অবশ্যই ওখানে গিয়ে যোগাযোগ করতে হবে, আর যেহেতু আমার কোনো লোক নাই, এটাই আর কি। ঠিক আছে, কোনো যদি খোঁজ খবর থাকে আর্লি 20 দিন, মানে না হলে তো আর কিছু করার নাই। যদি সম্ভব হয় বা থাকে আপনার কোনো লিঙ্কে, আমাকে জানায়েন, আমি চেষ্টা করব। আমি চাচ্ছি এখান থেকে দ্রুত বের হয়ে যেতে, অনেকদিন ধরে আছি, প্রায় মাসখানেক হয়ে গেল আর কি। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে।
জি ভাইয়া, নিজে নিজে আসা পসিবল, এখানে অনেক রিস্ক থাকে। দেখা যাচ্ছে অনেক মিডিয়ার লোক কিন্তু বর্ডার এরিয়াতে থাকে। যদি তারা আপনাকে টার্গেট করে যে আপনার কোনো লোক নেই বা কোনো এজেন্সির মাধ্যমে আসেন নাই, তাহলে কিন্তু আপনাকে সমস্যা করতে পারে। অনেক সমস্যা সেখানে আপনার হতে পারে। তারা আপনাকে আরোপ করে আবার টাকা চাইতে পারে যে বর্ডার ক্রস করে দিব, এই ধরনের ঘটনাও ঘটে। সাধারণত বর্ডার এলাকায় সেফটি ভাবে আসা লাগে এবং এটা মেক্সিকান সাইডে আর কি প্রচুর বিপদ থাকে। যদি সরাসরি আপনি এসে আপনি রিও গ্রান্ড নদী হয়ে যদি আসেন টেক্সাস হয়ে, সাথে সাথে আপনাকে নদী পার হতে হবে এবং আমেরিকান সাইডে চলে আসলে তো কোনো সমস্যা নেই, কিন্তু মেক্সিকো সাইডে খুব বিপদ। আগের তুলনায় এখন অনেক অনেক বিপদের সংখ্যা বাড়িয়ে গিয়েছে আর কি। সো এটাই বলার ছিল। আর যদি কোনো আর্লি কোনো এজেন্সি দেখা যাচ্ছে কোনো গ্রুপ প্রবেশ করেছে বা কোনো মিডিয়া আছে, আমি আপনাকে জানাবো, সমস্যা নেই। ভালো থাকবেন। আর যদি আপনি অপেক্ষা করতে পারেন যে গ্রুপটি আসতেছে, খুব ইজিলি তাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। আর ধরতে গেলে যে হন্ডুরাসে যে গ্রুপটি আছে ওরা আমার রেফারেন্সে আসতেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ পরামর্শগুলো দেওয়ার জন্য। আর আপনি ঠিকই বলছেন, কারণ এত দূর পর্যন্ত এত কষ্ট করে আসছি, বাকি পথটা রিস্ক বা ঝামেলার মধ্যে যেতে চাচ্ছি না। কিছু টাকা পয়সা খরচ হইলেও চাচ্ছি যে যেন ভালোভাবে পৌঁছাইতে পারে। আর আপনি যদি ইমিডিয়েট যদি কোনো গ্রুপের যদি কোনো খোঁজ পান, ইনফরমেশন পান, আমাকে দয়া করে জানায়েন। আর না হলে তো ওই পর্যন্ত ওয়েট করতে হবে, এই আর কি, কিছু করার নেই। আর যোগাযোগ হবে ভাইয়া, মাঝে মধ্যে ডিস্টার্ব করবো, কিছু মনে নিয়েন না। ভালো থাকবেন ভাইয়া, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ ভাই। আমি খুব টেনশনে আছি, মানে অনেকদিন ধরে আছি। তো আপনি যে আমার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন ভাই, আমি আসলে কৃতজ্ঞ ভাই, মন থেকে দোয়া রইল আপনার জন্য ভাই। দেখেন, কথা বলেন, আর কেমন কি নেয় কি আসার বিষয় আপনি যেভাবে বলবেন আমি টাকা পয়সা সেভাবে ট্রান্সফার করে দেবো, সমস্যা নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। দেখেন, খোঁজ খবর নিয়ে আমাকে আপডেট জানায়েন ভাই। আবার আমার এখানে এতদিন থাকার এই যে 1 মাস পার হয়ে গেছে, 1 মাস 5-6 দিন চলতেছে। এত লেট হতো না, আমি আরো আগেই সিদ্ধান্ত নিতাম। এই লেটটা হওয়ার কারণ আরেকজন ব্যক্তি, সুজন নামে একজন ব্যক্তি, উনি ঢুকতে পারেনি আর কি, ডিপোর্ট করে। কপাল খারাপ, আমিও অনেক কষ্ট পাইছি। ওকে মেক্সিকো থেকে ডিপোর্ট করে পাঠায় দিছে আবার দুবাইতে। তো ওর জন্য অপেক্ষা করতেছিলাম, চিন্তা করছিলাম যে ও আসলে দুজন মিলে একসাথে আমরা মুভ করবো, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তো হয় নাই, নসিব খারাপ ওর, এই আর কি, এই জন্য লেট হয়ে গেছে আর কি অনেক। সো আমি এখন একটু চাচ্ছি যে আমি এখানে আর ভালো লাগতেছে না, মোটেও ভালো লাগতেছে না ভাই, যে যত তাড়াতাড়ি সম্ভব। আর আমি এখানে অনেক টাকা খরচও হয়ে গেছে আমার, প্রতিদিন 250 পিসোস করে হচ্ছে ভাড়া কাটে, খাবার খরচ আছে, অনেক টাকা খরচ হয়ে গেছে। সো আমি চাচ্ছি যে একটু টাকা পয়সা লাগলেও যেন আমি দ্রুত এখান থেকে সহি সালামতে পৌঁছায় যেতে পারি। জি, আসসালামু আলাইকুম ভাই। মেইন বিষয়টি হচ্ছে বাংলাদেশে একটা এজেন্সির সঙ্গে কানেক্টেড আছে, মেক্সিকোতে পুরো সাইটটাই কন্ট্রোল করে। সো আপনি যেখানে আছেন তাকে গুগল ম্যাপ পাঠালে সেখান থেকে আপনাকে রিসিভ করে বর্ডার ক্রস করে দিতে পারবে খুবই ইজিলি আর কি। আর বাই রোডে থাকা খাওয়া যাতায়াত পুরো তাদের। আর দ্বিতীয়টি হচ্ছে সেখান থেকে একটু কস্ট বেশি লাগতে পারে, কিন্তু বাংলাদেশে তারা পেমেন্টটা চাচ্ছে প্রায় আপনার $500 মতো আর কি। $500 যা হয় তাদেরকে এই পেমেন্টটা দিতে হবে এবং তারপরে আপনাকে মেক্সিকান মিডিয়ার নাম্বার দিবে, তারা আপনার সাথে কন্ট্যাক্ট করে দিবে উনি। তারপর আপনি বাকি প্রসেসিংগুলো সেখান থেকে আপনাকে তারা রিসিভ করবে এবং আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগাবে। এই বিষয়ে যদি আপনি আগ্রহী হন তাহলে আপনি আগাতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর না হলে ওই যেটা বলেছিলাম যে আপনি অপেক্ষা করুন, আর যদি আর্লি যেতে চান সমস্যা নেই,
হ্যাঁ, আর আপনি যদি মনে করেন যে না এটা বিশ্বস্ত না, আমি বলবো এটা বিশ্বস্ত মিডিয়া। আমি তার সঙ্গে দীর্ঘদিন যাবত কাজ করতেছি। বিশ্বের যে কোথাও থাকুক না কেন, তার প্যাসেঞ্জার সেখান থেকে সে রিসিভ করতে পারে এবং যে কোনো কান্ট্রিতে এন্ট্রি করতে পারে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ওয়ালাইকুম। জি ভাইয়া, আমি ভয়েসটা শুনলাম, বুঝতে পারছি। আর $500 পেমেন্ট দিব। আর আমি চাচ্ছিলাম যে বিষয়টা আপনার হয়ে হ্যান্ডেল করতে। আপনি যদি বলতেন যে আমার ছোট ভাই, এভাবে পরিচয় দিয়ে আমি $500 দিয়ে দিব। আমি চাচ্ছিলাম যে আপনার হয়ে করতে আর কি কাজটা। মানে আমি তো ধরেন যে আপনাকে বিশ্বাস করি ভাই মন থেকে, ঠিক আছে? আমি হয়তো আপনাকে কখনো দেখিনি, তারপর আমি আপনাকে বিশ্বাস করি। আর আমিও আপনাকে $500 বা আমার সামর্থ্য অনুযায়ী যদি বেশি পারি ইনশাল্লাহ দিব। ওখানে গিয়ে তো আপনার সাথে দেখা হবে, ঠিক আছে? এটা আমি কথা দিছি আপনাকে। আর দেখেন তো ভাই, একটু ওদের সাথে যোগাযোগ করে যদি বলেন যে আমার ভাই অথবা বন্ধু, এভাবে যদি আপনার বিষয়টা যদি একটু কষ্ট করে যদি হ্যান্ডেল করতেন। হ্যাঁ, আমি ইমিডিয়েটলি এবং সেফলি যাইতে চাচ্ছিলাম। আর কত টাকা নিবে ওরা, একটু এই বিষয়টা যদি ধারণা নিয়ে আমারে জানাইতেন যে এখান থেকে পার করাইতে টোটাল কত টাকা নিবে তারা, আমাকে একটু জানাইন ভাইয়া। বলছিলেন এটা কেন বলছিলেন জানতে পারি? এমনি মোটামুটি চলার মতো পারি আর কি, আলহামদুলিল্লাহ। আর আমি দুবাইতে থাকতেও 5 স্টারে কাজ করছি, তো এমনি চলতে পারি আর কি, ঠিক আছে? অত থ্রুলি পারি না, তবে 60-70% পারি আলহামদুলিল্লাহ। আমি শুনছি আপনার কথাগুলো, ইংলিশ নিয়ে সমস্যা নাই। আর আপনি বিষয়টা হ্যান্ডেল করেন ভাই। আমি অনেক বিপদে আছি এখানে। আমি টাকা পাঠাই দিচ্ছি। আমি আজকে তো শুক্রবার, আমি কালকের মধ্যে আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমি পাঠাই দেবো। আপনি হ্যান্ডেল করেন, সমস্যা নাই, ঠিক আছে? আমি আপনাকে বিশ্বাস করছি। আর ভাই আমি আসলে অনেক বিপদে আছি, যার কারণে অনেক নক করতেছে আপনাকে। কালকে $500 পাঠাই আমি ইনশাল্লাহ দিব। আপনি একটু ওনাদের সাথে একটু ভাই সময় নষ্ট করে একটু আমার হয়ে ভাই যোগাযোগ করেন বা কন্ট্যাক্ট করেন। আমি চাচ্ছিলাম যে আপনি একটু হ্যান্ডেল করেন। আর পরবর্তী যে স্টেপগুলো বা পরবর্তী যে টাকা পয়সাগুলো আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমি আপনার অ্যাকাউন্টে আমি টাকা ট্রান্সফার করে দেবো। আপনি তাদের সাথে ডিল করেন ভাই, আমার কোনো আপত্তি নেই। তাও ভাই আমার এখান থেকে বিপদ থেকে উদ্ধার করেন ভাই, আমি অনেক বিপদে আছি। এটা নিয়ে টেনশন করতে হবে না। হ্যাঁ, আমি প্রপার ভাবে হ্যান্ডেল করি, কিন্তু মেইন যেটা আমি কাজ করি সেটা হচ্ছে সাধারণত আমার অ্যাকাউন্টে আমি কোনো টাকা নেই না। এটা কারণ দেখা যাচ্ছে আমার অ্যাকাউন্টে নিলে পরবর্তীতে মিডিয়াকে পাঠাতেই হয়। তো সমস্যা নেই, মিডিয়ার সাথে কথা বলে ওনার প্রসেসে কাজ করবেন এবং আমাকে আপনি সমস্ত ডকুমেন্ট জানাবেন যে এইভাবে অ্যাকাউন্ট নাম্বারে দিচ্ছি, আপনি একটু তাদেরকে জানান। মানে আর কি যেটাই লেনদেন করবেন আমাকে জানিয়ে করবেন। আমি সম্মতি দিলে তবে আপনি কাজ এগোবেন। এভাবে কাজ করবেন, কোনো সমস্যা হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি আগামীকাল তাদেরকে বাংলাদেশে পেমেন্টটা করতে পারেন তাহলে আর কি প্রসেসিংটা স্টার্টিং হবে। হ্যাঁ, সো এটাই ভাইয়া, এটা কোনো সমস্যা না। অনেকে আমি এনেছি, এদের দেখলেন যে বাংলাদেশিরা প্রবেশ করলো, এরাও কিন্তু আমার মাধ্যমে ধরতে গেলে আমার রেফারেন্স আর কি। আর ফুল আমি হচ্ছে হেল্প করি যারা ডিটেনশনে থাকে বা আমেরিকান সাইডে থাকে। আর বাইরে যেহেতু মেক্সিকো বা ল্যাটিনে আমার আর কি ওদের রেফারেন্স আমার লাগে, ওদের ব্যক্তিগতভাবে ওদের প্রচুর হেল্প লাগে, আমাকেও নিজেও। আশা করি বুঝতে পেরেছেন। আমি ইনশাল্লাহ আজকে তো বাংলাদেশের শুক্রবার, আমি আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না ভাই। আমি চিরকৃতজ্ঞ আপনার কাছে। আমার ফ্যামিলিও অনেক টেনশনে আছে ভাই। আর আমি বলতেছিলাম, হ্যাঁ কালকে আমি ইনশাল্লাহ, আজকে তো বাংলাদেশের শুক্রবার, আমি কালকে পাঠাই দিব। মানে আমি বলতেছিলাম কি, আপনি তাদের সাথে যোগাযোগ করেন, তারা যে নাম্বারটা দিবে ওইটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন, আমি ওই নাম্বারে দিয়ে দেবো আর কি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম, আমার যোগাযোগ করার দরকার নেই ভাই। আপনি আছেন, উপরে আল্লাহ আছে। আপনি তাদের সাথে বলেন যে আমার কাজিন, আর আপনি তাদের কাছ থেকে নাম্বার নেন। আর পরবর্তী স্টেপ গুলো হচ্ছে আপনি ওইভাবে একটু হ্যান্ডেল করেন ভাই, ঠিক আছে? আমি আপনাকে অনুরোধ করতেছি, আমি টাকা পাঠাই দিব যেভাবে বলবেন ইনশাল্লাহ। এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আর আমি কালকে $500 পরিমাণ যে টাকা হয় আমাকে নাম্বারটা ওনাদের কাছ থেকে নিয়ে আমাকে দিয়ে আমি পাঠাই দিব কালকের মধ্যে ইনশাল্লাহ ভাই। আমি সত্যি অনেক বিপদে আছি ভাই, অনেক বিপদে আছি।
সময় করে দিয়েন, আমি মোটামুটি বাংলাদেশ টাইম 12টা-1টার মধ্যে পাঠাই দেওয়ার চেষ্টা করব। আর ওই মিডিয়ার সাথে ওনাদের সাথে কি কথা হয়েছিল? আমার তো এখানে 6 তারিখ পর্যন্ত ভাড়া দেওয়া আছে, সো আমি চাচ্ছিলাম তাড়াতাড়ি এখান থেকে যত দ্রুত সম্ভব আর কি মুভ করতে। আপনি একটু ওনাদের সাথে কথা বলেন যত দ্রুত সম্ভব হয় আর কি। আর ভাইয়া আপনি বিষয়টা হ্যান্ডেলিং করেন, আপনি যেভাবে বলবেন, যে দিক নির্দেশনা দিবেন, আমি ওইভাবেই চলবো ইনশাল্লাহ। জি ভাইয়া, আপনি কোন বর্ডার দিয়ে প্রবেশ করতে ইচ্ছুক? আপনার কাছে কোন বর্ডার ইজি হবে? আর আমার ভাইয়াকে বলছি, আমি তো এগুলো কিছু বুঝি না, আপনারে আমি ভাই মানছি, আপনি যেটা ভালো মনে করেন, যেভাবে আমি মনে করেন যে আমি আপনার ভাই, ঠিক আছে, আপনি যেভাবে ভালো মনে করেন, যেভাবে পরামর্শ নেন সেভাবেই আগাবো। এটা আপনার উপরে ছেড়ে দিলাম ভাই, উপরে আল্লাহ আছে। আর আপনি আপনাকে আমার হেল্প করার জন্যই পাঠাইছে আল্লাহ। আপনি যেভাবে বলেন আমি সেভাবে আগাবো ইনশাল্লাহ। আর আমার ভাইয়াকে বলছি, দেখি এই যে আধা ঘন্টার মধ্যে টাকা ঢুকে গেলে আমি আপনাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিচ্ছি আপনাকে ইনশাল্লাহ। যে বর্ডার দিয়ে ঢুকলে সুবিধার মতো মানে খুব ইজিলি যাওয়া যাবে। ওই যে যেমন একটা ভিডিও দিলেন না, ওরা খুব ইজিলি চলে গেল। মানে যেদিক দিয়ে সুবিধা, এটা তো আমি ভাই জানি না, আমি অজ্ঞ এই বিষয়ে, আপনি ভালো জানেন, আপনার মাধ্যমে অনেক মানুষের হেল্প হয়েছে। আপনার যেদিক দিয়ে ভালো হয় সেভাবে আপনাকে বিশ্বাস করছে ভাই, পৃথিবীতে কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে। আমি আপনাকে কখনো দেখিনি, চিনি না, জানি না, আমি আপনাকে বিশ্বাস করছি, এই অনুযায়ী আগাইতেছি ভাই। আপনি আমার জন্য যা করতেছেন, আমি এটার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না, আমি কখনোই পারবো না। আর সত্যি কথা ভাই, আমি এমন একটা সিচুয়েশনে আছি, না পারতেছি ওইদিকে যেতে, না পারতেছি এদিকে যেতে। মানে সর্বোচ্চ আমার ফ্যামিলি মানে সর্বোচ্চ দিয়ে দিচ্ছে, আমার ভাবির গলার চেন পর্যন্ত বিক্রি করে দিচ্ছে ভাই, বুঝছেন। যাই হোক, আমি আসলে ভাই চিরকৃতজ্ঞ থাকলাম আপনার কাছে, আপনি আমার জন্য যা করতেছেন ভাই, এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আর দোয়া করেন যেন উনি রাজি হয়, যেতে পারে, না হলে আমার পক্ষে মনে হয় সম্ভব হবে না, কোত্থেকে কি করবে। আর ভাইয়া ওই অ্যারিজোনাতে গেলে তো ধরেন যে আপনার ওখানে সাথে দেখা করলেও তো মনে হয় কিছু টাকা পয়সা লাগবে নাকি? আর ওখান থেকে তো রিসিভ করতে পারবেন, একটু জানান তো ভাইয়া কতটুকু। ভাই আমি আসলে ভাই আপনি আমার জন্য অনেক কিছু করছেন ভাই, যে বিপদের সময় যে হেল্পটা করতেছেন ভাই, এটা আল্লাহর পক্ষ থেকে ভাই, আমি কৃতজ্ঞ থাকলাম আপনার কাছে। ওনাদের সাথে একটু কথা বলে আমি বুঝতে পারছি, ওনাদের ভয়েস শুনে আপনি অনেক রিকোয়েস্ট করতেছেন তাকে, ভাই হয়ে আমার হয়ে কথা বলতেছেন, অনেক উপকার হইলো ভাই আমার ভাই টেনশনে আপনি যখন ভয়েস দিছিলেন, আমি টেনশনে ধরেন যে দিশেহারা হয়ে গেছিলাম, মানে এমন একটা অবস্থা। কারণ এখান থেকে তো যাইতে হবে ভাই, এত দূর পর্যন্ত আসছি, এত টাকা পয়সা খরচ করছি, ঠিক আছে। তারপর আপনি যে আমার দুঃখ কষ্টটা বুঝে আমাকে হেল্প করার চেষ্টা করতেছেন ভাই, এটাই আমি ভাই মন থেকে দোয়া রইল আপনার প্রতি। ওদের সঙ্গে ভালোভাবে কথা বলুন। আসলে জানা নাই ভাই, বিষয়টা একটু জানান ভাই আমাকে। জি ভাইয়া, ওই পেমেন্টের বিষয়টা বাংলাদেশ, মানে আমি তো এখানে আনার কোনো মানে ওই আমার জানা নাই। হ্যাঁ, কিভাবে আনবো বা কিভাবে করলে ভালো হয়, আসলে আপনারা তো এই বিষয়ে অভিজ্ঞ, জানেন। আমার তো ধরেন যে এখানে কেউ নাই, ঠিক আছে, যে আসছিল ও চলে গেছে, মানে আমার তো কোনো কার্ডও নাই, কোনো ব্যাংক অ্যাকাউন্টও নাই, আমি কিভাবে আনতে পারি বা দিকে যাইতে হবে, ওনার ওখানে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিছে। তো যাই হোক, ওনার সাথে আমি দেখি যোগাযোগ করি, আর আমি আপনাকে আপডেট গুলা জানাবো, সমস্ত আপডেট গুলা ভাইয়া। আর আমি আবারও বলতেছি ভাই, আপনি ভাই হিসাবে এরকম আপন ভাইও করেন, আপনি আমাকে যে হেল্পটা করতেছেন এই বিপদের সময়, আল্লাহ সাক্ষী, দোয়া রইল আপনার অন্তর থেকে, মন থেকে দোয়া রইল আপনার প্রতি। তো এই হলো। আসসালামু আলাইকুম ইরফান ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমাকে ওখান থেকে রিসিভ করে নিয়ে আসে যে সেন্ট্রাল মেক্সিকোতে একটা হোটেলে উঠাই দিছে আর কি, এই 5 মিনিট হলো উঠছি। তো এই হলো অবস্থা। আসসালামু আলাইকুম। জি ভাই, উনি এখনো হোটেলে আছে, খাওয়া দাওয়া করছে, সবকিছু ঠিকঠাক আছে এখন পর্যন্ত আল্লাহর রহমতে। আর উনি হচ্ছে বিমানে ফ্লাই করাইতে যাচ্ছে তিজুয়ানাতে।
তো এই ব্যাপারে কিছু জানায়েন ভালো মন্দ ভাইয়া। আর পেমেন্টের বিষয়টা যদি একটু সোহেল ভাইয়ের সাথে ডিসকাস করতেন কিভাবে কি করা যায়, বা আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিলেও আমি ট্রান্সফার করে দিতে পারতাম। তো সোহেল ভাই বলতেছিল যে স্যাম ভাইয়ের নাকি ইয়াতে অ্যাকাউন্ট আছে কার নাকি, যদি একটু কষ্ট করে যোগাযোগ করতেন ওনাদের সাথে তাহলে আমি ওইভাবে ট্রান্সফার করে দিতাম ভাইয়া। জানান ভাইয়া ফ্রি হয়ে। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে কালকে যাওয়ার কথা ছিল, তো আজকে বলতেছে সন্ধ্যার সময় টিকিট পাঠাই দিছে অলরেডি, সন্ধ্যা 7:45 আর কি ফ্লাইট। আমাদের এখান থেকে 4:30টার দিকে বের হয়ে যেতে হবে। তো দোয়া রেখেন যেন ভালোভাবে পৌঁছাতে পারে, আর পৌঁছায় আমি সাথে সাথে আপনার সাথে যোগাযোগ করব। 3 ঘন্টা মতো লাগবে আর কি যেতে, মোটামুটি 10:30 11টার মধ্যে রাত পৌঁছা যাবো। তখন আপনার ওখানে 1টা বাজবে। আমি গিয়ে 2 ঘন্টা ডিফারেন্স তো আপনার ওখানে এর সাথে আমার এখানে, তো মোটামুটি আপনার সাথে গিয়ে আমি যোগাযোগ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হোটেলে উঠাইছে। আসসালামু আলাইকুম ইরফান ভাই, কেমন আছেন? ভাই একটু আগে এই যে এয়ারপোর্ট থেকে যে কালকে ছাড়ছিল না, ওটা ব্যাক গেছিল আবার মেক্সিকো সিটিতে, ওয়েদার খারাপ করার কারণে আজকে আবার সকাল 9টার দিকে ছাড়ছে। এই যে একটু আগে বাইরে হলাম, অনেকক্ষণ আটকা রাখছিল ঘন্টা খানেকের মতো, পরে ধরেন যে আবার ছাড়ছে। এখন হোটেলে আসলাম 10 মিনিট হইলো ভাই। এখন ইয়াতে আছে, তিজুয়ানাতে আছে আর কি, এক হোটেলে উঠাইছে, ওখানে আছে। আসসালামু আলাইকুম ইরফান ভাই, আমি তো এখানে চলে আসছি, আজকে রাতেও পার করা দিতে পারে বললো। তো হাতে তো সময় খুবই কম, কিভাবে কি করতে হবে কি বলতে হবে একটু দিক নির্দেশনা দিয়ে দেন। ভয়েসে বলে রাখেন, একটু চিন্তা ভাবনা করে ভয়েসে বলে রাখেন, আমি ওগুলো নোট করে নিব কিভাবে কি করতে হবে। ঠিক আছে, জানা রাখেন, আমি শুনে ওগুলো নোট করবো, না আমাকে ফোনও দিতে পারেন ভাইয়া আপনি। আর খোঁজ খবর নিয়েছে, এখানে আসার পরেও তারা রিকন্ট্যাক্ট করছে। আসসালামু আলাইকুম ইরফান ভাই, আপনি যার সাথে যোগাযোগ করে দিছিলেন না, উনি আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড। উনি যে কথা বলছে 2 দিনের মধ্যে আমাকে ওখান থেকে নিয়ে আসছে, ওখানে রাখছে, খাওয়া দাওয়া, ওনার হোটেল আছে, হোটেল থেকে নিজে পার্সেল নিয়ে আসে খাওয়াইছে, সম্পূর্ণ গাইডলাইন উনি আমাকে দিছে কিভাবে করলে কি হবে। আমি পুরোপুরি স্যাটিসফাইড ওনার প্রতি। তারপরে এখানে নিয়ে আসছে, বিমানে উঠাই দিছে, প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ রাখছে এবং লাইভ লোকেশন পাঠাইছি, সে আমার খোঁজ খবর নিছে। এখানে আসার পরেও তারা রিকন্ট্যাক্ট করছে স্যারদের সাথে। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না কোনো প্রকার, আমি ভালোভাবে পৌঁছাইতে পারছি। অসংখ্য ধন্যবাদ ভাই, ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না, অনেক উপকার হয়েছে এবং উনি খুব সুন্দরভাবে ভালোভাবে আমার কাজটা সম্পূর্ণ করে দিছে। তো আজকে আমি এয়ারপোর্ট ক্রস করে এই তো হোটেলে উঠাইছে, উনি সবকিছু ঠিক করে দিছে, পিৎজাও পাঠাই দিছে খাবারের জন্য, কোনো প্রকার কোনো ধরনের কোনো সমস্যা হয়নি এবং দ্রুততার সাথে কাজ করাই দিছে 2 দিনের মধ্যে, এবং কালকের মধ্যে ইনশাল্লাহ ক্রস করাই দিবে, দোয়া রেখেন। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হয়েছে মোটামুটি। আসসালামু আলাইকুম ইরফান ভাই, কেমন আছেন? তো ভাই ফোন দিছিল বুঝছেন, ওই মহসিন ভাই কালকে রাতে ফোন দিছিল, পরে ফোন দেওয়ার পরে অনেকক্ষণ কথা হয়েছে, মোটামুটি 22-25 মিনিটের মতো কথা হয়েছে। তো ওনাকে আমি সব ধরনের সবকিছু বুঝাই বলছি যে আপনি 100% নির্দ্বিধায় দেয় আপনি কাজ করতে পারেন, যেহেতু আমি নিজে করছি, নিজে প্রমাণ, আপনার কোনো সমস্যা নেই, সমস্ত রেসপন্সিবিলিটি ওনারাই নিবে, থাকা খাওয়ার থেকে শুরু করে, আর বেশি সময় লাগবে না, 2-3 দিন 4 দিনের মধ্যে আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে সবকিছু যা বলার আমি আমার মতো করে ভাই বলছি আর কি। কোর্টের যে বিষয়গুলা, কেসের যে বিষয়গুলো, আমার স্পন্সর না থাকলে আমার সাক্ষী হয়ে কে লড়বে আর কি, এই বিষয়টাই পরিষ্কার হওয়ার জন্য। ঠিক আছে, আর তাছাড়া আপনি যেভাবে বলছেন যে দিক নির্দেশনা দিচ্ছেন আমি সেভাবে আগাবো, এই বিষয়টা যদি একটু ভাইয়া পরিষ্কার করতেন তাহলে, আর কিছুক্ষণ পরে তো ইনশাল্লাহ মানে আমাদেরকে এসে নিয়ে যাবে আর কি, দোয়া করেন যেন ভালোভাবে যেতে পারি, একটু বিষয়টা জানায়েন ভাইয়া। এই ভাইয়া স্পন্সরের বিষয়টা নিয়ে হালকা একটু টেনশন হচ্ছে, আর তাছাড়া কি আমি আশাবাদী
জি ভাইয়া, আপনাকে আমি প্রথমে একটা আশ্বস্ত করতে চাই, সেটা দেখুন, আমেরিকাতে অনেকে প্রবেশ করেছে, আমি যতটা জানি, আমার যতজনের সাথে কথা হয়েছে, ইউএসএ তে কেউ রিলেটিভ কেউ ছিল না, কিন্তু তারপরেও তারা সাফার করে। আপনার রিলেটিভ না থাকলে একটু সাফার করতে হয়, এটাই স্বাভাবিক। কিন্তু ভাইয়া, ওখানে তো মেক্সিকোতে আটকে থেকে কোনো লাভ নেই, তাই না? এখানে তো প্রবেশ করতে হবে। এখানে আপনার বন্ড নির্ধারণ হলেও আপনি এখানে ডিটেনশনে কয়েকদিন থাকুন, কিছুদিন থাকুন, আপনাকে তো ডিপোর্ট করবে না যদি বন্ড নির্ধারণ হয়। আপনার একটু লেট হচ্ছে, তারা পেমেন্ট করলো বা যে কেউ আপনাকে হেল্প করলো। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে অফিসাররাও অনেক ক্ষেত্রে হেল্প করে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমি আমি এখানে বাদ দিলাম টোটালি, দেখা যাচ্ছে কিছু আমেরিকান সিটিজেন থাকে, কিছু বাঙালি কমিউনিটি থাকে আপনাকে বন্ড দেওয়ার জন্য। এটা আসলে আটকা থাকে না, এটা কোনোভাবে আটকা থাকে না, এটা ইজিলি আপনি এটা লিঙ্ক পেয়ে যাবেন যেভাবে হোক না কেন। আর তৃতীয়ত তো আমি বলেছি, যদি আমি হেল্প করতে পারি অবশ্যই করব আমার সামর্থ্য অনুযায়ী। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তোবা আমি মেসেজের রেসপন্স নাও করতে পারি, আপনি আমার উপর ফুল বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই ভাই এখানে। কারণ দেখা যাচ্ছে আমাকে ফুল রেসপন্সিবিলিটি একটা কাজ করতে যাচ্ছেন, এখন আমি অ্যাক্টিভ থাকতে পারলাম না, অনেকে আমাকে মেসেজ করে ভাই। হ্যাঁ, দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপেও আমি অনেক ক্ষেত্রে অ্যাক্টিভ নাও থাকতে পারি। তো যার কারণে বলছি যে যদি আপনার আমেরিকাতে এমন কোনো রিলেটিভ বা আত্মীয় থেকে থাকে, সে আপনার গ্রামের হোক বা পার্শ্ববর্তী গ্রামের হোক, অবশ্যই তাদেরকে নক দিয়ে রাখুন এবং যোগাযোগ করে রাখুন। কারণ রিলেটিভ যদি থেকে থাকে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। আর একটি বিষয়, সেটা হচ্ছে আপনার রিলেটিভ যদি না থেকে থাকে তারপরেও আপনি প্রবেশ করুন, এটার জন্য আপনি আটকা থাকবেন না, ইনশাল্লাহ যেভাবে হোক না কেন আপনি বেরোতে পারবেন। ভাইয়া, অসংখ্য মন থেকে ধন্যবাদ, অন্তরের অন্তরস্থল থেকে আমাকে সাহস দেওয়ার জন্য, ভালো পরামর্শ দেওয়ার জন্য। চিরকৃতজ্ঞ থাকলাম আপনার কাছে এবং দোয়া রইল আপনার জন্য। আর কি বলবো ভাইয়া, আর হচ্ছে ওখানে যাওয়ার পরে কিছুদিন পরে আমি হয়তো, আজকে দুপুরবেলায় আমাকে নিয়ে যাবে এখান থেকে কিছুক্ষণ পরে, আর হয়তো যোগাযোগ করা হবে না। তবে এর মধ্যে ওখানে যাওয়ার পরে যদি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করি ভাই, আপনি একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করেন, কারণ আমি ওখানে কোনো সমস্যা বা কোনো প্রবলেম হলে বা কোনো দরকার হলে আমি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব, তখন আপনি একটু রিপ্লাই দিন। এটাই আমার অনুরোধ এবং দাবি থাকলো আপনার কাছে ভাইয়া, আর কোনো ইয়া নাই, ঠিক আছে? আর আপনিও যতটুকু আমাকে হেল্প করছেন ভাই, আমি কৃতজ্ঞ। এটা আপন বড় ভাইও করে না, আমার জন্য অনেক হেল্প হয়েছে ভাই। আর এই পর্যন্ত আসার পিছনে অবদান আপনি, ঠিক আছে? আপনি ছাড়া এখানে থাকতে পারতাম না আজকে। আপনার জন্য মন থেকে দোয়া রইল, আল্লাহর কাছে আমি দোয়া করি সবসময় আপনার জন্য, আল্লাহ আপনাকে সহি সালামতে ভালো রাখুক, এবং আপনিও আমার জন্য দোয়া করেন আজকে যেন আমি ভালোভাবে সফলভাবে যেতে পারি। ইনশাল্লাহ আবার ওই পারে গিয়ে ইনশাল্লাহ কথা হবে, আমি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। ভালো থাকবেন ভাইয়া, আসসালামু আলাইকুম। ইরফান ভাই, আরেকটা কথা, আপনার নাম্বারটা আমার ভাইয়াকে দিয়ে রাখছি, লাভলু সজীব নাম। যদি হোয়াটসঅ্যাপে নক করে ভাই, একটু কষ্ট করে একটু রিপ্লাই দিন, তাদেরকে আশ্বস্ত করেন যে টেনশনের কিছু নেই, হয়তো কয়েকদিন যোগাযোগ করতে নাও পারি, তাদেরকে একটু ভাই আশ্বস্ত করবেন, এটাই রিকোয়েস্ট ভাই। আমার ফ্যামিলি যদি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তাদেরকে একটু বুঝাই দিন যে কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ সবকিছু সমাধান হয়ে যাবে। হ্যাঁ, এটা স্বাভাবিক প্রক্রিয়া। আপনি একটু তাদেরকে রিপ্লাই দিয়ে একটু আশ্বস্ত করবেন, না হলে তারা টেনশন করবে। আপনার নাম্বারটা দিয়ে রাখছি ভাইয়া। জি ভাইয়া, ভালো থাকবেন, দোয়া রইল আপনার জন্য, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আমার ভাই একজনের সাথে যোগাযোগ করছে, হ্যাঁ, উনি ডলারে পেমেন্ট করতে পারবে টিকিট, বুঝছেন? এখনই জানাইলো। এখন পাসপোর্ট তো নাই, হ্যাঁ, আমাকে যে ডকুমেন্টস গুলা দিছে না, এই ডকুমেন্টস গুলা দিয়ে তো টিকিট করা যাবে নাকি ভাই? একটু জানায়েন তো ভাইয়া। না না, কোনো সমস্যা নাই ভাই, কোনো সমস্যা নাই। আমি ভাই আপনার জন্য মন থেকে দোয়া করি, আপনি আমাকে অনেক উপকার করছেন। শুনেন, বাঙালি বা মানুষের স্বভাব কি জানেন? আপনি যদি 9 দিন উপকার করতে পারেন, একদিন যদি না করতে পারেন, তাহলে সেই মানুষটা খারাপ হয়ে যায়। কিন্তু আমি ওরকম না ভাই, আল্লাহ জানে।
যারা আমার সাথে চলছে, ঠিক আছে? আপনি আমাকে যদি একদিনও 1 মিনিটও হেল্প করে থাকেন, সেটা হেল্প ভাই, আমি কৃতজ্ঞ আপনার কাছে। আপনার কাছে আমি কৃতজ্ঞ, আপনি আমাকে অনেক হেল্প করছেন ভাই। আজকে আপনার অবদানে, আপনার পরামর্শ আজকে আমি এখানে বসে আছি, না হলে আমি পারতাম না ভাই। এটা আমি কখনোই অস্বীকার করতে পারবো না, আমি অমানুষ হয়ে যাব, ঠিক আছে? আর ভাই আমিও দুঃখিত, আপনাকে অনেকবার ডিস্টার্ব করছি, কারণ আসলে আমিও মানে পিঠ থেকে গেছে, বুঝছেন? মানে সবকিছু হঠাৎ করে হুট করে হয়ে গেছে ভাই রিসেন্টলি। আমিও জানি না যে ডিটেনশনে 24 ঘন্টা ওর মধ্যে ছেড়ে দিবে সবকিছু এত ইজিলি। মানে আমার সাথে যারা গেছিল না, 17-18 জন মনে হয়, 15 জনের মতো, ওরা ওখানেই আছে এখনো। তো আমি জানি না, আল্লাহর রহমত আছে একটা, ঠিক আছে? আমাকে ছেড়ে দিছে, সবকিছু ইজিলি হয়ে গেছে, কোনো ডকুমেন্টস দিই নাই তারপরও। তো যাক, দোয়া করেন যেন ওখানে ভালোভাবে যেতে পারি। আর ধন্যবাদ ভাই আপনাকে, আমিও চেষ্টা করতেছি ভাই, বুঝছেন? আমার কাছে টাকা আছে বাসায়, কিন্তু এখানে ডলার নাই, এখানে এই সমস্যাটা হয়ে গেছে আর কি, যার কারণে আপনাকে নক করতেছি বারবার আর কি। আমার তো আসলে এখানে কেউ নাই ভাইয়া, আমি জানি এখানে সাফার করতে হবে, কষ্ট করতে হবে, কিন্তু আল্লাহ তো সবসময় একরকম যাবে না। মানে ইনশাল্লাহ দিন অবশ্যই ভালো এক সময় আসবে, দোয়া রাখেন ভাইয়া।